কেমন হবে যদি আমি তোমাদের সাথে এমন এমন ক্যারেক্টারের পরিচয় করিয়ে দেই যারা গোকুর মতো এত পাওয়ারফুল ক্যারেক্টারকেও সহজে হারিয়ে দিবে। এবং শেষের দিকে এমন একটা ক্যারেক্টার আসবে যে কিনা জেনোর থেকেও পাওয়ারফুল, জেনোর কাছেও সে গড। আর নাম্বার 3 এবং 7-এ যে ক্যারেক্টার আছে সে তো গোকুকে তার এক্সিস্টেন্স থেকেই নাই করে দিবে। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কিপ ওয়াচিং। শুরুতেই আছে আনোস ভোল্ডিগড from the misfit of Demon King Academy. He is a Demon King. গোকু বর্তমানে যে পাওয়ার লেভেলে আছে সে তুলনায় আনোসের কাছে পাত্তাই পাবে না। আনোস গোকুর মতো এত মাস্কুলার না হলেও সে ডেমন রেসের মোস্ট পাওয়ারফুল এন্টিটি। গোকু তার স্ট্রংগেস্ট ফর্মের যতই ডেডলি অ্যাটাক আছে যেমন কামিহামিহা বা স্পিড বম অথবা আল্ট্রা ইনস্টিংক্ট, কোনো কিছুই আনোসের কিছুই করতে পারবে না, কারণ সে ইমমর্টাল। আনোস এতই পাওয়ারফুল যে সে জাস্ট তার আঙ্গুলের সাহায্যেই পুরো একটা ইউনিভার্সকে ডিস্ট্রয় করে দিতে পারবে। মিসফিট অফ ডেমন কিং একাডেমি অ্যানিমিতে একটা ফ্যান ফেভারিট এবং ওভার পাওয়ার সিন আছে যেখানে আনোস জাস্ট তার হার্টবিট দিয়ে একটা পাওয়ারফুল অ্যানিমিকে হারিয়ে দিয়েছিল। ইয়েস, জাস্ট হার্টবিট দিয়ে। 気づいたか？心臓の鼓動だ。এবার তোমাদের সাথে এমন একটা ওভার পাওয়ার ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দিব যে কিনা গোকুকে জাস্ট তার থট দিয়ে মেরে ফেলবে। ইয়োগেরি তাকাতো ফ্রম ইনস্ট্যান্ট ডেথ অ্যানিমে। অ্যানিমের নামটাই হলো তার পাওয়ার, ইনস্ট্যান্ট ডেথ। অর্থাৎ তার কাছে এমন স্পেশাল পাওয়ার আছে যার সাহায্যে সে জাস্ট তার থট বা চিন্তা দিয়েই পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মেরে ফেলবে, জাস্ট মেরে ফেলবে। হ্যাঁ, ইট ডাজেন্ট ম্যাটার সে কত বেশি পাওয়ারফুল বা তার কাছে ঠিক কি লেভেলের পাওয়ার আছে। と言われてもね。死になさい。お前が死ね。 একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আরো সহজভাবে বোঝাই। ধরো গোকু তার স্ট্রংগেস্ট ফর্ম মাস্টার আল্ট্রা ইনস্টিংক্টে ইয়োগিরির সামনে দাঁড়ালো। ইয়োগিরি এতটাই ওভার পাওয়ার ক্যারেক্টার যে সে জাস্ট ভাবলো যে গোকু মরে গেছে। ব্যাস, গোকু সত্যি সত্যিই মরে যাবে। সে কিভাবে মরলো, কেন মরলো, কোন অ্যাটাকে মরলো, এমনকি কে তাকে মারলো সেটাও বোঝার উপায় নেই। দিস ইজ ইনস্ট্যান্ট ডেথ অ্যাবিলিটি ফর ইউ। এই ক্যারেক্টারের পাওয়ার হলো মডার্ন ডে অ্যানিমের মোস্ট ওভার পাওয়ার্ড কনসেপ্ট। এরপর চলো একটু পপুলার অ্যানিমে সিরিজে যাই, দ্য ট্রুথ ফ্রম ফুল মেটাল অ্যালকেমিস্ট অ্যানিমে। এই ক্যারেক্টারকে নিয়ে আর কি বলবো। ট্রুথ হলো ফুল মেটাল অ্যালকেমিস্ট অ্যানিমের একজন ফিয়ারলেস গড লাইক এন্টিটি। গোকুর তার সাথে ফাইট করার কোনো কারণই নেই। গোকু তার কাছে একটা পোকার মতো, টিপ দিলেই মরে যাবে। এই কথাটা কেমন জানি শোনালো। ট্রুথ হলো অমনিপ্রেজেন্ট এবং একই সাথে অমনিশিয়েন্ট বিং। সহজভাবে বলতে গেলে যত লিভিং, নন লিভিং, এক্সিস্টেন্ট, নন এক্সিস্টেন্ট, এমনকি ক্রিয়েটেড বা নন ক্রিয়েটেড বিষয় আছে সবকিছুই তাদের আন্ডারে। এবার বলো এরকম পাওয়ারফুল ক্যারেক্টারের সামনে গোকু কি আসলেই দাঁড়াতে পারবে? এবার আসা যাক ব্লিস ইউনিভার্সের ইহাবাহাকের নিয়ে। মানো আর না মানো, হি ইজ মোর পাওয়ারফুল দেন গোকু। আচ্ছা, বিষয়টা বুঝিয়ে বলছি। দেখো, ব্লিস 1000 ইয়ার ব্লাড ওয়ারে ইহাবাহা কতটা পাওয়ারফুল ক্যারেক্টার তা তোমরা সবাই জানো। হি হ্যাজ দ্য পাওয়ার অফ দ্য অলমাইটি। অলমাইটি মানে যে সবকিছু জানে এবং সবকিছু প্রেডিক্ট করতে পারে। তার অপোনেন্টস ফিউচারে কি কি মুভ করবে বা করতে পারে সবকিছু। ইউহাওয়াহা ফিউচারকেও ইনফ্লুয়েন্স করতে পারে। হ্যাঁ, সে সব রকম ফিউচার টাইমলাইন এবং আউটকাম প্রেডিক্ট করে তার যেই টাইমলাইন পছন্দ সেটাকেও চুজ করতে পারে এবং সেটাকে রিয়েলিটিতেও ম্যানিফেস্ট করতে পারে। ইউহাওয়াহার পাওয়ারের বেসিকটা বোঝানোর জন্য তোমাদের একটা এক্সাম্পল দেই। ধরো তুমি খুবই পাওয়ারফুল একটা শিনিগামি, তুমি তোমার খুবই পাওয়ারফুল একটা অ্যাটাক ইউহাওয়াহাকে করলা। এখন ইউহাওয়াহা তার অলমাইটি পাওয়ার ইউজ করে সেটা আগে থেকে জেনে ফেলেছে এবং তার কাছে হাজার হাজার পসিবিলিটি চলে এসেছে তোমার অ্যাটাককে ডিফ্লেক্ট করার। এর মধ্যে ধরো একটা পসিবিলিটি আছে তোমার অ্যাটাক তোমার গায়ে লাগবে। এখন ইউহাওয়াহা এই পসিবিলিটিকেই পছন্দ করবে এবং তার ইচ্ছা অনুযায়ী এটাই হবে। তোমার অ্যাটাক ইউহাওয়াহার পরিবর্তে তোমার গায়ে লাগবে। দ্যাট ইজ দ্য ব্রোকেন অলমাইটি পাওয়ার ফর ইউ। অনেকেই গোকুর সাথে সোল কিং এর কম্পেয়ার করে। সোল কিং এর সবগুলো পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে
নিয়ে খুব দ্রুতই ভিডিও আসবে, তখন তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে গোকুকে হারাতে সোল কিং এর কোনো দরকার নেই, তার সন্তানই যথেষ্ট। নাম্বার 5-এ আছে শিবাই ওৎসুৎসুকি ফ্রম বোরুতো। এই ক্যারেক্টার যে গোকুকে সহজে হারিয়ে দিতে পারবে এটা অনেকে মানতেই চাইবে না, বাট ইটস ট্রু। ওৎসুৎসুকিরা তো এমনিতেই গড, কিন্তু শিবাই তাদেরও গড। বলা হয়ে থাকে সবগুলো ওৎসুৎসুকির কম্বাইন্ড পাওয়ারের থেকেও তার পাওয়ার বেশি। এজন্যই এই গড অফ অল ওৎসুৎসুকির কাছে এমন এমন পাওয়ার এবং অ্যাবিলিটি আছে যার সামনে গোকুর মতো এত পাওয়ারফুল ক্যারেক্টারও টিকতেই পারবে না। তাকে নিয়ে এখনো আমাদের খুব বেশি ডিটেল জানানো হয়নি, তবে তার কাছে টাইম এবং স্পেস কন্ট্রোল, ডেস্টিনি ম্যানিপুলেশন, মাইন্ড রিড এবং কন্ট্রোল, মোস্ট পাওয়ারফুল শিনজুৎসুর মতো অমনিপোটেন্স পাওয়ার আছে। সো বুঝতে পারছো গোকু হ্যাজ নো চান্স। এবার আমি যেই ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো সেটা হলো ওয়াং লিং ফ্রম দ্য ডেইলি লাইফ অফ ইমর্টাল কিং। অ্যানিমে হিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ওভার পাওয়ার ক্যারেক্টার। সে এত বেশি পাওয়ারফুল যে তার পাওয়ার সিল করা, কারণ সেটা আনলিশ হয়ে গেলে পৃথিবী সহ পুরো ইউনিভার্সই ডিস্ট্রয় হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও সে অ্যানিমের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। তোমরা তার বিয়ন্ড গড লেভেল পাওয়ারের ধারণা এটা শুনে পেতে পারো যে তার গার্লফ্রেন্ড মারা গেছে। সে অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারেনি, কারণ এটাই ছিল তার ডেস্টিনি। বাট সে শুধুমাত্র তার গার্লফ্রেন্ডের সাথে থাকার জন্য নিজে আলাদা একটা ইউনিভার্স ক্রিয়েট করে, সম্পূর্ণ আলাদা একটা রিয়ালিটি যেখানে তার গার্লফ্রেন্ড বেঁচে আছে। সো এমন গড লেভেল ক্যারেক্টার গোকুকে অবশ্যই হারাতে পারবে, কারণ তার পাওয়ার হলো অ্যাবসলিউট উইল, অর্থাৎ হি ইজ দ্য গড। সে যেটা ইচ্ছা করবে সেটাই হবে। সো গোকু ভার্সেস ওয়াংলিং ফাইটে গোকু হেরে যাবে। এবার আসা যাক একটা ইউনিক এবং ওভার পাওয়ার ক্যারেক্টার নিয়ে। অনেকে একে চিনেই না, অ্যান্টি স্পাইরাল ফ্রম দ্য টেঙ্গেন টোপ্পা গারেন লাগান অ্যানিমে। হয়তো আমি ভুলভাবে উচ্চারণ করিনি। সে এই অ্যানিমের সুপ্রিম লর্ড। তার মাল্টিভার্স লেডি রিন অ্যাবিলিটি দিয়ে সে গোকুকে সহজেই হারিয়ে দিবে। সে এত পাওয়ারফুল যে ফাইটিং এর সময় সে তার অপোনেন্টস এর দিকে প্ল্যানেট থেকে প্ল্যানেট, এমনকি পুরো একটা গ্যালাক্সিকেও ছুঁড়ে ফেলতে পারে। সে সিরিয়াসলি ফাইট করলে মাল্টিভার্স পর্যন্ত ডিস্ট্রয় হয়ে যেতে পারে। একে তোমরা জেনোর থেকেও পাওয়ারফুল বলতে পারো। সো এটা বলার আর অপেক্ষায় থাকে না যে গোকু অ্যান্টি স্পাইরালের সামনে দাঁড়াতেই পারবে না। এবার আমি এমন একটা ক্যারেক্টারের বিষয়ে বলবো যে কিনা গোকু, বেরাস সহ সবগুলো গড অফ ডিস্ট্রাকশন, অ্যাঞ্জেল, এমনকি জেনোকেও সৃষ্টি করেছে। হ্যাঁ, জেনোর মতো একজন মাল্টিভার্স লেভেল ক্যারেক্টারকে জাস্ট ক্রিয়েট করেছে। তাহলে ভাবো সে নিজে কতটা পাওয়ারফুল হবে। বলছিলাম টোরিবটের কথা। তোমরা হয়তো অবাক হবে, এটা ড্রাগন বল ইউনিভার্সেরই ক্যারেক্টার। সে জেনোর মতো পাওয়ারফুল ক্যারেক্টারের কাছেও গড। টোরিবটকে ড্রাগন বল মাঙ্গাতে বেশ কয়েকবার দেখা গেছে। আমার মতো যারা মাঙ্গা রিডার আছো তারা তাকে চিনতে পারবে। সে হলো আকিরা তোরিয়ামার অবতার, আকিরা তোরিয়ামা, যে কিনা ড্রাগন বল রাইটার এবং গড অফ দিস মাস্টারপিস সিরিজ। এজন্য সে সব ক্যারেক্টারদেরই সৃষ্টি করেছে। গোকু কেন, জেনো সহ সব পাওয়ারফুল ক্যারেক্টার মিলেও তাকে হারাতে পারবে না। আই মিন হি ইজ দ্য রাইটার। সেই সব ক্যারেক্টারদের যেভাবে চালাবে সবকিছু সেভাবেই চলবে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে।